বিজয় দিবসে মিছিল কংগ্রেসের যে ছবি এই মুহূর্তে সরাসরি দেখতে পাচ্ছেন, ময়দান থেকে বাংলাদেশ হাই কমিশন পর্যন্ত মিছিল। ইন্দিরা গান্ধীর মূর্তির সামনে থেকে মিছিল শুরু হয়। মিছিলে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার দেখতে পাচ্ছেন সেই ছবি। পিউ রয়েছে আমাদের সঙ্গে, আমি চলে যাব সরাসরি পিউর কাছে। পিউ, শুভঙ্কর সরকারের সঙ্গে কথা বলা সম্ভব হবে কিনা জানি না, কিন্তু যদি মিছিলে প্রশ্ন রাখা যায় আজকে বাংলাদেশের এই অবস্থা যখন তখন বিজয় দিবস পালনটা কতটা গুরুত্বপূর্ণ? একেবারে ঠিক তাই। সেই প্রশ্ন অবশ্যই আমরা প্রদেশ কংগ্রেস সভাপতির কাছে রাখবো সমাদৃতা। তবে এই মুহূর্তে যেখানে তারা একটা এজেন্ডা নিয়েছিলেন যে বাংলাদেশ হাই কমিশন পর্যন্ত তারা আজকে যাবেন এবং কোথাও গিয়ে কংগ্রেসের ভূমিকা, তৎকালীন সময় কংগ্রেসের ভূমিকা, ইন্দিরা গান্ধীর ভূমিকা কতটা ছিল তার গুরুত্ব বোঝাতে গিয়ে আজকে মিছিলের ডাক দিয়েছে কংগ্রেস নেতৃত্ব। কিন্তু বর্তমানে যে ছবি আমরা দেখতে পাচ্ছি, ঠিক বাংলাদেশ হাই কমিশনের হয়তো 100 মিটার অদূরেই এই মিছিল আটকে দেওয়া হলো। কংগ্রেসের মিছিল আটকে দেওয়া হলো। অগণিত কর্মী সমর্থকরা আজকে র্যালিতে অংশগ্রহণ করেছেন, কারণ এর আগে আমরা দেখেছিলাম যে বাইক নিয়ে পর্যন্ত অনেক মানুষ তারা এই র্যালিতে থাকেন, তারপরে পায়ে হেঁটেও যান, এবং কিন্তু এই মুহূর্তে র্যালি আটকে দেওয়া হয়েছে। প্রদেশ কংগ্রেস সভাপতির সঙ্গে তো অবশ্যই আমরা কথা বলবো, তবে এই মুহূর্তে জানবার চেষ্টা করবো আপনার কাছে। র্যালি তো আটকে দেওয়া হলো, না আমরা যাবো না, আমরা ব্যারিকেড ভাঙবো না, যাবো না। আচ্ছা, ব্যারিকেড তো ভাঙবেন না, তাহলে কি এখানে অবস্থান করবেন, এখানেই থাকবেন? কথা বলার চেষ্টা করবো দাদা। দেখতে পাচ্ছি আমরা, কিন্তু এই মুহূর্তে সমাজের ছবি দেখা যাচ্ছে, তিনি বলছেন যে শান্তিপূর্ণভাবে মিছিল করতে হবে, তারা যাবেন না, তারা এখানেই এখন অবস্থান করবেন যতক্ষণ পর্যন্ত ব্যারিকেড না সরে, তারা এখানে অবস্থান করবেন। বহু কর্মী সমর্থক তারা এখানে রয়েছেন এবং বিশাল বড় একটা মিছিল, এবং প্রদেশ কংগ্রেস সভাপতি তার মুখে কিন্তু আমরা পরিষ্কার শুনতে পারলাম সেই কথায় তিনি বলছেন যে শান্তিপূর্ণ উপায়ে তারা অবস্থান করবেন, এবং তিনি কিছু বলছেন, একটু কথা শোনার চেষ্টা করবো আমরা। আমাদের নেতারা এক এক করে বলবে, আপনারা আমরা শান্তির জন্য এসেছি, আমরা কিন্তু কোনোভাবে অশান্তি করার জন্য আসিনি, অতএব ব্যারিকেড ভাঙবো না। কারা কারা বলবেন আপনাকে বলছি, জেলা সভাপতিরা খুব সংক্ষেপে দু চার কথা বলবেন, এরপরে বলবেন আমাদের অমিতাভ চক্রবর্তী, এরপরে বলবেন মহিলা কংগ্রেসের প্রেসিডেন্ট, যুব কংগ্রেসের প্রেসিডেন্ট এবং সেবা দলের চেয়ারম্যান, এরা বলবেন, অসিত মিত্রও বলবেন। ধন্যবাদ দেবেন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।